আয়াত 13 شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب অনুবাদ তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দিন যার নির্দেশ দিয়েছিলেন নূহকে আর যা আমরা ওহী করেছি আপনাকে এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম মুসা ও ঈসাকে এ বলে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে বিভেদ সৃষ্টি করো না আপনি মুশরিকদেরকে যার প্রতি ডাকছেন তা তাদের কাছে কঠিন মনে হয় আল্লাহ যাকে ইচ্ছে তার দ্বীনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে তিনি দ্বীনের দিকে হেদায়েত করেন তাফসির ১ নং ফুটনোটের বিবরণ দ্বীন প্রতিষ্ঠার নির্দেশ দেওয়ার পর আল্লাহ এ আয়াতে সর্বশেষ যে কথা বলেছেন তা হচ্ছে দ্বীনে বিভেদ সৃষ্টি করো না কিংবা তাতে পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ো না পূর্ববর্তী উম্মতদের কর্মকাণ্ড থেকে শিক্ষা গ্রহণ করে এ ধরনের কাজ থেকে সাবধান করে বহু হাদিস বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটি সরল রেখা টানলেন অতঃপর এর ডানে ও বাঁয়ে আরও কয়েকটি রেখা টেনে বললেন ডান বামের এসব রেখা শয়তানের আবিষ্কৃত পথ এর প্রত্যেকটিতে একটি করে শয়তান নিয়োজিত রয়েছে সে মানুষকে সে পথেই চলার উপদেশ দেয় অতঃপর তিনি মধ্যবর্তী সকল রেখার দিকে ইশারা করে বললেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু আর এটা আমার সরল পথ সুতরাং তোমরা এরই অনুসরণ করো মুসনাদে আহমদ 1-335 এ দৃষ্টান্তে সরল পথ বলে নবী রাসূলগণের অভিন্ন দ্বীনের পথে বোঝানো হয়েছে এতে শাখা প্রশাখা বের করা ও বিভেদ সৃষ্টি করা হারাম ও শয়তানের কাজ এ সম্পর্কে হাদিসে কঠোর নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মুসলিমদের জামাত তথা সমষ্টিগতভাবে সকল উম্মত থেকে অর্ধ হাত পরিমাণও দূরে সরে পড়ে সেই ইসলামের বন্ধনই তার কাঁধ থেকে সরিয়ে দিল আবু দাউদ 4760 তিনি আরও বলেন জামাত তথা মুসলিম উম্মতের উপর আল্লাহর হাত রয়েছে নাসাই 4020 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন শয়তান মানুষের জন্য ব্যাঘ্রস্বরূপ বাঘ ছাগলের পেছনে লাগে অতঃপর যে ছাগল পালের পেছনে অথবা এদিক ওদিক বিচ্ছিন্ন হয়ে থাকে সেটির উপরই পতিত হয় তাই তোমাদের উচিত দলের সঙ্গে থাকা পৃথক না থাকা মুসনাদে আহমদ 5-232 মনে রাখতে হবে যে মুসলিমরা সবাই এক উম্মাত তাদের থেকে কেউ আলাদা কোনো দল করে পৃথক হলে সে উম্মতের মধ্যে বিচ্ছিন্নতা ঘটালো এটাই শরিয়াতে নিন্দনীয়